শুল্কারোপের হুমকি দিয়ে কিছুদিন পরপরই বাণিজ্য যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলছেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় নতুন করে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার পণ্যে 25% ও চীনা পণ্যে 35% শুল্ক আরোপ করা হচ্ছে, যা কার্যকর হবে মার্চের 4র্থ দিন থেকে। অন্যদিকে 2রা এপ্রিল থেকে বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে কার্যকর করা হবে পারস্পরিক শুল্কারোপ। Everybody I've spoken to said that's fair, and it is. If somebody charges us 25%, we charge them 25. If somebody charges us 10 or 15 or 30 or 70, we charge them an exact like amount. ট্রাম্পের অভিযোগ, ভয়াবহ মাদক ফেন্টানিলের চোরাচালান রুখতে কার্যকর ব্যবস্থা নেয়নি এই 3 দেশ। বর্তমানে চীনা পণ্য আমদানিতে শুল্কারোপের হার 10%, বিপরীতে মার্কিন পণ্য আমদানিতে 10 থেকে 15% শুল্ক নিচ্ছে চীন। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য পরিচালনা প্রক্রিয়ার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। They sued Apple, got 16 or 17 billion dollars, which was, I think, totally a ridiculous decision. And they're suing Google for a lot of money. They're suing a lot of other companies, and we don't like the way they're treating our people now. We don't like the way they're treating our companies. শুল্ক এড়াতে সময়সীমার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করার বিষয়ে আশাবাদী কানাডা ও মেক্সিকো। যদিও কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, শুল্কারোপ কার্যকর হলে কড়া জবাব দেবে তার দেশ। সময়সীমা নির্ধারণ ট্রাম্পের যোগাযোগের কৌশল বলে মন্তব্য মেক্সিকান প্রেসিডেন্টের। অন্যদিকে তামার ওপর শুল্কারোপ প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। Sabemos que el presidente Trump tiene su forma de comunicarse y su forma de establecer los momentos de negociación. Do everything necessary to avoid these tariffs coming in, but like I said, if on Tuesday there are unjustified tariffs brought in on Canada, we will have an immediate and extremely strong response, as Canadians expect. ডোনাল্ড ট্রাম্পের পুরো রাজনৈতিক ক্যারিয়ার ভিকটিম কার্ড খেলার ওপর ভিত্তি করে দাঁড়িয়েছে, এমনটাই অভিযোগ বিশ্লেষকদের। এর মাধ্যমে বিশ্বজুড়ে শুল্কযুদ্ধ শুরু হলে তার বোঝা মার্কিনদের টানতে হবে বলে সতর্কবার্তা দিচ্ছেন তারা। Trump's whole political brand is to create a sense of victimhood, to create a sense that the most powerful people in the most powerful country in the world are somehow the people who are truly being harmed here. We've seen reversals of the decisions on Canada and Mexico several times. They're postponed. No, they're not. They're coming back. Yes, they are. So we don't really know. যুক্তরাষ্ট্রের মোট বাণিজ্যের 40%-এর বেশি হয় দেশটির সবচেয়ে বড় 3 বাণিজ্য অংশীদার মেক্সিকো, কানাডা ও চীনের সঙ্গে। অঙ্কের হিসেবে যা ছাড়িয়ে গেছে $2 লাখ কোটি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।